হচ্ছে বিজেপি সভা করলে দায়িত্ব নিয়ে এক প্রকার সভা করাচ্ছে প্রশাসন। শুভেন্দু অধিকারীদের জন্য দায়িত্ব নিয়ে এরা সভা করিয়ে দিচ্ছে। আর আইএসএফ করতে গেলে যত রকম প্রশাসনিক অসহযোগিতা থেকে শুরু করে জায়গার এনওসি দিলে জায়গার মালিককে হুমকি চুমকি দিয়ে বহুত চেষ্টা হচ্ছে। আমরা পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূল মিলে বাংলাটাকে শেষ করে দিচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষ জাগ্রত হয়েছে, এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে, আইএসএফের পক্ষে ভোট হবে। দেখেন, আমরা সৌজন্যতা রাজনীতি করতে চাই। অলরেডি শাসক দলের যারা ক্যাডার বাহিনী আছে আমার অঞ্চলে, আমার এই মিটিংয়ের দিনগণ যখন থেকে বাধা হয়ে গেছে, 1.5 তারিখ যখন থেকে হয়ে গেছে, তখন থেকে অলরেডি ধমকানো চমকানো চলছে। এখনও পর্যন্ত আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। আমার কর্মীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারা ভাইজানকে দিয়ে আসতে গেছে, তারা সেখান থেকে আসার পথে বা যাওয়ার পথে অনেকজন শাসক তাদের হুমকি দিচ্ছে এবং তারা হুমকিকে অপেক্ষায় রেখে তারা আমাদের এই স্পটে আসবেন এবং আমাদের যে কর্মসূচি হয়েছে, প্যান্ডেল, মাইক, স্টেজ, এগুলো যতক্ষণ আমরা ক্লিয়ার করে আমরা গাড়িতে তুলছি ততক্ষণ তো আমরা এখান থেকে যেতে পারবো না। কারণ মাইকওয়ালারা গোসবা বিধানসভার মধ্যে আমার অঞ্চল থেকে আমি কারোর মাইক জেনারেটর পাই না। আমি শম্ভুনগর অঞ্চল থেকে মাইক জেনারেটর নিয়ে এসেছি দায়িত্ব করে তাদের গাড়িতে তুলে দেবো বলে। এখন বর্তমান পাঠানখালী অঞ্চলের যে কন্ডিশন, আমরা আইএসএফ বলারাই উন্নয়নের নিরিখে কথা বলছি। শুধু শাসক বলছে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। এদিকে আমাদের গোসবা বিধানসভার নদী বাঁধগুলোর যে বেহাল অবস্থা, আমরা চাচ্ছি একটা কংক্রিট ব্রিজ, কংক্রিট বাঁধ এবং গোসবা বিধানসভার মধ্যে চিকিৎসা আমাদের নেই, বেহাল অবস্থা। আমরা চাচ্ছি একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং আমাদের 9টা দ্বীপ। আমরা জীবনে গোসবাবাসী বা পাঠানখালী অঞ্চলে যারা আমরা দ্বীপে বাস করি, আমরা কোনো দিন কলকাতায় বা কোনো ডাক্তারখানা, কোনো চাকরিতে, কোনো অফিস কলেজে যে যাবো, আমরা কখনো আমরা টাইম মেনটেন করতে পারি না এই নদী পথে চলাচলের কারণে। আমরা বিগত দিন দেখে আসছি শাসক অনেক দিন ক্ষমতায় আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের একটা ব্রিজের সুব্যবস্থা করেনি। যার কারণে আমরা পাঠানখালী অঞ্চল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দলীয়ভাবে কাজ করছি, যেটা শাসকের সহ্য হচ্ছে না। আমাদেরকে প্রতিনিয়ত আমাদের রোকার চেষ্টা করছে। এই যে মাইক নিয়ে একটা কিছু সমস্যা হচ্ছিল, প্রশাসনের তরফ থেকে বারবার ফোন করছিল, কি ব্যাপারটা কি? আমাদের পারমিশন ছিল বিকাল 3টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা সকাল থেকে যখন অন স্পটে এসে কাজ করতে চেয়েছিলাম, প্রশাসন ভাইদের কাছে যখন, প্রশাসন স্যারদের কাছে যখন কল করেছিলাম, তারা আমাদের বললো এখন সকাল সকাল গিয়ে ওখানে স্টেজ বা মাইকিং করা যাবে না, বেলা 12টার সময় গিয়ে ওখানে কাজ করতে হবে। প্রশাসন ভাইদেরকে আমি বলি, আমার বিকাল 3টা থেকে প্রোগ্রাম, আমি দুপুর 12টায় গিয়ে প্রোগ্রাম করে গিয়ে স্টেজ, প্যান্ডেল, মাইকিং কর্মসূচিগুলো কি করে উঠতে পারবো? সেটা প্রশাসন ভাইরা বলেছে, তাদের কথা আমরা শুনি না। ফার্স্ট মর্নিং এসছি, কারণ আমাদের ডেট ফাইনাল হয়ে গেছে, আমাদের বিধায়ক সাহেব আসবে, মানে আমাদের কর্মসূচি চালাতে হবে। সেই দিক দিয়ে আমরা সকাল থেকে মাইকিংয়ের এবং স্টেজের কাজ করেছি। তারপরে লোকেরা কি বলছিল মাইকের জন্য যে আপনারা বিধায়ক সাহেব যখন আসবে, যে টাইম দেওয়া আছে সেই টাইমে আপনারা মাইক্রোফোন অন করবেন, এর আগে নয়। আমাদের প্রচার করার জন্য, কারণ আমাদের স্পট ভাইজান আসার আগে আমাদের চারিদিক দিয়ে মানুষ আটকানো হচ্ছিল, টোটো বন্ধ করা হচ্ছিল, খেয়া বন্ধ করা হচ্ছিল, বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছিল। আমরা যদি মাইকিংয়ের মাধ্যমে যদি প্রচারটা না কন্টিনিউ রাখি, মানুষ বুঝবে কি করে যে আমাদের এই জায়গার নেতা আইএসএফের নেতা, আপনার কর্মী সমর্থক অনেক রয়েছে। তাদের উপরে যদি কোনো রকম এই শাসক দলের থেকে আক্রমণ করে, তাদের কিভাবে রক্ষা করবে? আমি লিগালি পন্থায় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আইডিওলজি আছে, যে ধারাবাহিকতা দিয়ে আমি কাজ করি, আমার নিচু পর্যায়ে বা আমার সঙ্গে সাথী যারা আছে, সংগ্রামী ভাই যারা আছে, আমার প্রতিও কিছুদিন আগে শাসক অত্যাচার করেছিল, আমি লিগালি পন্থায় আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলাম। তারা যেভাবে আমাকে সাজেশন দিয়েছে আইনের মাধ্যমে, আমি সেভাবে আগাবো। প্রশাসনকে জানাবেন না? অবশ্যই প্রশাসন। খবর আসছে হয়তো সন্ধ্যাবেলা কোনো সমস্যা ঘটাতে পারে বা আমাদের কর্মীদের উপরে আক্রমণের হুমকি দিচ্ছে, তুলে নিয়ে গিয়ে মারবে, ব্যবস্থা করবে, মিথ্যে কেস হ্যানত্যান দেবে, এরকম প্রতিশ্রুতি এবং খবর আসছে, হুমকি দিচ্ছে। এবং আগামীকাল থেকে তুলে নিয়ে গিয়ে মারবে যারা এখানে এই প্রোগ্রামটা করেছে। তাই প্রশাসন বন্ধুদের বলবো যে আমরা যারা আইএসএফ কর্মী আছি, যারা তাদের একটা নিরাপত্তার যাতে ব্যবস্থা থাকে এবং শাসক যারা আছেন, যারা হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক। আমরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মক্ষেত্রে যেতে নরসিংদীর বহু সভা আমরা কভারেজ করেছি। তুলনামূলকভাবে সর্বনিম্ন লোক দর্শক আজকে উপস্থিত হয়েছেন, কি বলবেন? দেখুন, ভয় ভীতি দেখিয়ে গতকাল রাতে 20 থেকে 25টা বাইক প্রত্যেক বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে যদি কেউ মিটিংয়ে যাও তাহলে তোমাদের ঘরপর সমস্ত লুটপাট হবে, মারধর হবে, বাড়ি
থেকে বাড়ি ছাড়া করে দেওয়া হবে, প্রাণনাশের হুমকি, জমির চাষ বন্ধ করে দেওয়া হবে, জমি কেড়ে নেওয়া হবে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। বিভিন্নভাবে হুমকি দেওয়ার ফলে তারা বেরোনোর সাহস পায়নি। তবে এরমভাবে হুমকি দিয়ে রাতের অন্ধকারে মানুষের কণ্ঠ রোধ করা যাবে না। আইএসএফের খামচিহ্ন যাদের মনের মাঝে গেঁথে গেছে তাদেরকে এই আইএসএফের চিন্তা ভাবনা থেকে সরানো যাবে না। আমাদের সবাই হয়তো, আমার মা বোনেরা, বাপ কাকারা, আমার স্নেহের ভাইরা অনেকে আসতে পারেনি, বোনেরা আসতে পারেনি, এতে আমরা খুব দুঃখিত এবং তারাও খুব মর্মাহত। অনেকে দূরে বাগানে বসে, কারোর বাড়িতে বসে শুনেছেন বা মাইকের আওয়াজ শুনেছে ভাইজানের কথা। এই যে যন্ত্রণা, ভাইজান আজকের পাঠানখালীর বুকে প্রথমবার এসে যে তাকে দেখতে না পাওয়া, এর উত্তরটা 1 জুন আসছে দিন খামচিহ্নের ভোটের মাধ্যমে দেবে। আর শাসক বন্ধুদের বলি, উন্নয়নের উপরে যদি আপনাদের এতটাই ভরসা থাকে তাহলে এত ভয় কি? আইএসএফ তো একটা ছোট্ট দল, মাত্র 3 বছর বয়স। তাহলে আপনারা বিজেপির কোনো মিটিং মিছিলে আপনারা আটকাচ্ছে না, আইএসএফ মিটিং মিছিলে আটকাচ্ছে না। আইএসএফের কোনো জায়গায় বলছেন জিপ কেটে দেবেন, কারোর বলছে হাঁটু উল্টে দেবেন, কারোর প্রাণনাশের হুমকি দিচ্ছেন, কারোর ঘর ছাড়ার হুমকি দিচ্ছেন, কারোর ভাঙার হুমকি দিচ্ছেন। একটাই কথা বলবো, রাজনৈতিক দল যে যার ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে দেখান যে আপনারা কতটা উন্নয়ন করেছেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করালে বোঝা যাবে, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। হবে এই জায়গায় কাল থেকে আমরা শুনতে পাচ্ছি এই এলাকার আইএসএফ কর্মীরা তারা অভিযোগ করছেন যে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ধমকে দেওয়া হয় যাতে এই সভাটা না হয়, লোক জমা না হয়। কি বলবেন? 1000 লোক হতো এই সভাতে, হুমকি চুমকি দিয়ে 1000 খানেক লোক হচ্ছে, কিন্তু যাদের মনে আইএসএফ আছে বুঝতে পারবে। এটা হচ্ছে উন্নয়ন বাহিনীদের এত উন্নয়ন করেছে এই দশা। আমি যেখান থেকে আসছিলাম সেই রাস্তা, মেন রাস্তার পর থেকে দু সাইডে সারি সারি বাড়ি, কিন্তু তোমার খুব কষ্ট লেগেছে। অর্ধেক ভাঙা বাড়ি, মাটির বাড়ি, পাকা বাড়ি খুব কমই দেখতে পেলাম। তো এই হচ্ছে উন্নয়নের অবস্থা। আবাস যোজনা এদের লুট হয়েছে, এদের হয়ে কণ্ঠ হয়ে পার্লামেন্টে যাবে সুযোগ দিলে। তবে হুমকি চুমকি দিয়ে কোনো বিপ্লবকে আটকে রাখতে পারেনি। পৃথিবীর ইতিহাস যদি এরা হয়তো পড়েনি, পৃথিবীর ইতিহাস এদেরকে পড়তে বলছি, এই হুমকি চুমকি দিয়ে কোনো বিপ্লবকে আটকাতে পারবে না। এরা বিপ্লব সংগঠিত হয়েছে, দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে আইএসএফের ছায়াতলে আসছে, তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে। সমাজ বদলানোর বিপ্লব হচ্ছে, বিপ্লব সংগঠিত আমরা করব। এই সভা 2:30টা থেকে যখন মাইক বাজাচ্ছিল, প্রশাসনের তরফ থেকে বারবার মাইকটাকে বন্ধ করতে বলছিল। দেখুন, একটা সবার পারমিশন থেকে সেটা জানতে হবে কটা থেকে কটা পারমিশন। যদি পারমিশনের টাইমের পর থেকে করে, প্রশাসন যদি বলে প্রশাসন সক্রিয়তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনে জমা করব। এই যে খেয়াঘাট আছে, সেই খেয়াঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ, সেই সঙ্গে সঙ্গে টোটো গাড়ি যারা যানবাহন এই জায়গায় অনেকে আসতে চেয়েছে, আসতে পারেনি, তো কি হচ্ছে, সভা হয়েছে তো সভা আটকাতে পারে। আমরা দেখেছি যে বেদগড়িয়াতে একটা সভা ছিল, সে জায়গারও সবার স্থান পরিবর্তন করতে, সর্বত্র যেই জায়গায় আইএসএফ সভা করতে যাচ্ছে, বিশেষ করে আইএসএফকে বেছে বেছে বিজেপি সভা করলে দায়িত্ব নিয়ে এক প্রকার সভা করাচ্ছে প্রশাসন। শুভেন্দু অধিকারীদের জন্য দায়িত্ব নিয়ে এরা সভা করিয়ে দিচ্ছে। আর আইএসএফ করতে গেলে যত রকম প্রশাসনিক অসহযোগিতা থেকে শুরু করে জায়গার এনওসি দিলে জায়গার মালিককে হুমকি চুমকি দিয়ে বহু চেষ্টা হচ্ছে। আমরা পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী জেনে গিয়েছে, বিজেপি আর তৃণমূল মিলে বাংলাটাকে শেষ করে দিচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষ জাগ্রত হয়েছে, এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে, আইএসএফের পক্ষে ভোট হবে। আমরা ইতিমধ্যে বিজেপি তৃণমূলের বিপক্ষে ভোটটা দেবে, একদম পশ্চিমবাংলার মানুষ আইএসএফের পক্ষে দেবে।